আরও আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন। শাট আপ নাওরা, আমি ভার্সিটিতে আছি, তোমাকে একা যেতে বলেছি আমি। নাওরা খিলখিলিয়ে হেসে ফেলে। নাও ফ্ল্যাটের চাবি দিতেই নাওরা শয়তানি হাসি হেসে বলে, স্যার বুঝে শুনে দিলেন তো নাকি? না মানে যদি আপনার বাসা থেকে কিছু নিয়ে চলে যাইতো। গতকাল আমাকে চোর বলে আজ নিজে চুরি করতে চাচ্ছ? আপনার থেকে শেখার চেষ্টা করছি আর কি, ইডিয়েট একটা। যাও বের হও, আর বাসার চাবিটা বাইরে দারোয়ানের কাছে দিয়ে আসবে। ওনাকে আর কিছুই বলার দরকার নেই। না স্যার, বলবো আমি নওয়াফ খানের ওয়াইফ, তাহলে আর কিছুই বলবে না বলেই নাওরা হাসতে হাসতে বেরিয়ে যায়। গতদিনই নওয়াফের বাসা চিনে এসেছে, তাই সোজা নওয়াফের ফ্ল্যাটে চলে যায়। নাওরা ফ্ল্যাটে গিয়ে চারপাশ ভালোভাবে দেখতে থাকে। গতদিন তো দেখতে পারেনি। চারদিক দেখতে দেখতে বলে, এত সব জিনিস দেখে মনে হচ্ছে যেন বউ পোলাপান নিয়ে থাকে। আচ্ছা, একটা টিভি নেই কেন? স্যার কি টিভি দেখেন না নাকি? নাওরা সব ঘুরে ঘুরে দেখতে থাকে। মূলত নাওরা এমন কাজ কখনই করেনি, তবে নওয়াফের বাসায় আসার পর মনে হচ্ছে এই জায়গাটা তার খুব আপন। সে এখানে যা ইচ্ছে তাই করতে পারে। তবে সত্যি তো এটাই, এই সুযোগ সে বেশি দিন পাবে না। স্যার তো বলেই দিয়েছে ডিভোর্সের ব্যবস্থা করবে। যদিও সেটাও ভালো হবে, কারণ যেই মামা মামি এত কষ্ট করে তাকে বড় করলো, তাদের না জানিয়ে এই বিয়ের কথা শুনলে খুব কষ্ট পাবে। আর নাওরা সেটা চায় না। কত সব চিন্তা করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় নাওরা টেরও পায় না। হঠাৎই নাওরার পেটে ডাক দিয়ে ওঠে। সকালে যা খেয়ে এসেছিল ওইটুকুই। এখন দুপুর হতে চললো, কিছুই খাওয়া হয়নি। কি ভেবে নাওরা নাওফের ফ্রিজের দিকে এগিয়ে যায়। ফ্রিজ খুলে কিছু ফল আর কাঁচা সবজি ছাড়া তেমন কিছুই খুঁজে পায় না। কিছু রান্নাও করা নেই। স্যার কি সব সকালে খেয়ে চলে গেল নাকি? আর কিছু না পেয়ে নাওরা ফ্রিজ থেকে একটা আপেল বের করে ধুয়ে খেতে থাকে। তাকে এখন দেখলে যে কেউ বলবে এটা নাওরার বাসা। আরও খালি বাসা পেয়ে নাওরা আরামে ঘোরাঘুরি করছে। এদিকে যেই কাজে এসেছে সেটাই যেন ভুলে গেছে। তারপর নাওয়াফের বেডরুমে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর করে গোছানো কারো রুম কিভাবে হতে পারে? গতদিন তো এসব খেয়ালই করেনি। চারদিকে কি সুন্দর পরিপাটি। নাওয়াফের রুমের বারান্দায় গিয়ে দেখে কয়েকটা ফুলের গাছও আছে, ফুলও ফুটে আছে। টিচার মানুষ এত শৌখিন হয় নাকি? নাওয়াফ ভার্সিটি থেকে বাসায় এসে দারোয়ানকে জিজ্ঞাসা করে কেউ কেউ ওনাকে চাবি দিয়েছে কিনা। তিনি না জানাতে নাওয়াফ অবাক হয়। নাওরা কি তবে বাসাতেই আছে এখনো? মেয়েটার কি কোনো ভয় নেই নাকি? যতই বিয়ে হোক না কেন, কেউ তো জানে না এখনো। একজন পুরুষের বাসায় এভাবে থাকাটা তো ঠিক না। যতই হোক নাওয়াফ বাসায় একা থাকে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তাই নাওয়াফ কিছুটা রেগেই বাসায় যায়। দরজা ভেতর থেকে লক করা। নাওয়াফ কলিং বেল দিতেই দরজা খুলে যায়। নাওয়াফ দেখে রেগে কিছুটা বলে, তাই নাওয়াফ কিছুটা রেগেই বাসায় যায়। দরজা ভেতর থেকে লক করা। নাওয়াফ কলিং বেল দিতেই নাওরা দরজা খুলে দেয়। নাওয়াফ রেগে কিছু বলবে তার আগেই নাওরা নাওয়াফের হাতের ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়। তারপর বলে, আরে আসুন না, অনেক ক্লান্ত বুঝি, একটু দাঁড়ান বলেই হাতের ব্যাগটা সোফায় রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। নাওয়াফ তো অবাক হয়ে তাকিয়ে দেখছে শুধু। নাওরা রান্নাঘর থেকে একটা শরবতের গ্লাস এনে নাওয়াফের হাতে এগিয়ে দেয়। নেন স্যার, শরবত খান। আপনার ওইসব অরেঞ্জ জুস পাইনি, ফ্রিজে লেবু পেয়েছিলাম, তাই শরবত বানিয়ে রেখেছিলাম। নাওয়াফ হতভম্ব হয়েই শরবতটা শেষ করে। নাওরা নাওয়াফের হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, স্যার কেমন একটা জামাই বউ ফিল হচ্ছে না? আমার তো হচ্ছে, মনে হচ্ছে জামাই